ওয়েলকাম সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে। তো কেমন আছো তোমরা? আজ বৃহস্পতিবার সকালবেলায় চান করে দেখো পুজো টুজো করে এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা জায়গায়। তো গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, চলো। তো এখন দেখো আমরা টোটোতে করে চলে যাচ্ছি মা, ভাইয়ের বউ, আমি, আমার ছেলে আর দিদা। তো দেখো টোটোতে করে চলে যাচ্ছে আমার বাড়ি থেকে মোটামুটি 10-15 মিনিটের রাস্তা। মারা টোটো নিয়ে বাড়ি থেকে এসেছিলো, আমি রাস্তায় চেপে গেছি মাঝ রাস্তায়। তো দেখো পৌঁছে গেছি এখন। এটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ি, তো সেখানে এসেছি। আর এখানে হচ্ছে আজকে পুজো উপলক্ষে এসেছি। তো পুজোটা হচ্ছে মা লক্ষ্মীর পুজো। তো এখানে দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে, তো অনেকে বসে আছে। তাই মা লক্ষ্মী বলতে কপিলা গাই তোমরা হয়তো শুনে থাকবে। তো সেই কপিলা গাই এখানে সমাধি দেওয়া আছে, আর সেটা উপলক্ষে এখানে পুজো হয়। প্রত্যেক বছরই দিয়ে থাকে মায়ের মামা, বড় মামা। তো সেই জন্যই এখানে নিমন্ত্রণ করেছিল আসার জন্য, খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে। তো এসেছি, তো এখন হবে আরতি, তার জন্য উঠে দাঁড়ালাম। তো বাড়ির সব থেকে বিশ্বস্ত একজনের সঙ্গে তোমরা পরিচয় করে নাও, দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে আর একটা মন্দিরে যাব, পুজো হবে বজরংবলীর মন্দিরে। তো সেই যাওয়ার জন্য বেরিয়েছি। তো মাঝ রাস্তায় মামা বললো বড় ধূপকাঠিগুলো নিয়ে আয় বাড়ি থেকে। তো বাড়ি থেকে নিয়ে এলাম ধূপকাঠি, দাঁড়িয়ে আছি। মাম্মিরা পুজোর জোগাড় যেগুলো আছে সেগুলো নিয়ে এলো, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। তো অনেকেই আছে, অনেকেই নিমন্ত্রিত হয়, প্রায় 350-400 লোক খাওয়ানো হয়। প্রত্যেক বছরই করে মামার ছেলেরা। তো মানে আমার মামা হচ্ছে আর কি মায়ের মামার ছেলেরা করে। তো সত্যি কথা তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, যে মানে মায়ের মামার ছেলে মানে বোঝাই যায় না যেটা আমাদের নিজেদের মামা নয়, এতটাই আমাদেরকে ভালোবাসে। আমাদের নিজেদের মামা নেই যেহেতু, তো মায়ের মামার ছেলেরা খুবই ভালোবাসে। আর প্রচণ্ড রোদ, গরমও করেছিল, তাই রোদের জন্য দেখো ঢাকা নিয়েই যাচ্ছি, রাস্তার মধ্যে হাঁটছি। একটু খুব বেশি দূর নয় ওদের বাড়ি থেকে। তো এখন যাচ্ছি সবাই মিলে, মা, এটা একটা মামি, তো সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আর দেখো গল্প করতে করতে চলেও এসেছি বজরংবলী মন্দির। তো তোমরা একবার দর্শন করে নাও। এটা হচ্ছে মায়ের বড় মামার নাতি হয়েছে একটা, তো তাকে একটু দিয়েছে, আর এটা মানত ছিল ছেলেটার জন্য। তো সেই জন্য এখানে পুজো দেওয়া হচ্ছে। তো পুজো যোগাযান্তি চলছে, মামা লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছে। এটা আমার মায়ের মামার বড় ছেলে, তো প্রচণ্ড কমিক দেয়, হাসাই, তোমরা শোনো। বাইরে কিছু লোক চাঁদা তুলে বেড়াচ্ছে, তাদেরকে বলছে বাবা বলছে তোর হাতে বানানো খাবো। তো ঠাকুরটা খুব ভালোভাবে পুজো করছিল, পুজো করা দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। স্নান করানো, সিঁদুর মাখানো থেকে মানে খুব ধীরে সুস্থে মোটামুটি 2.5 ঘন্টা লাগিয়েছে পুজো করতে। তো সেই পুজোই দেখছিলাম, যতক্ষণ পুজো হচ্ছিল ততক্ষণ থাকছিলাম। আর দেখো যে কোনো মন্দিরেই থাকতে খুব ভালো লাগে, তাই না? তো এখন আরতি চলছে, আরতি হয়ে গেলেই পুজো শেষ হয়, তারপর আমরা বাড়ি চলে এলাম। তো বাড়ি এসছি, এটা হচ্ছে মায়ের ছোট মামার বাড়ি। তো সেখানে সবাই গল্প করছে। তারপরেই আমরা চলে এসেছি দেখো খেতে। তো 2-3 ব্যাচ খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমরা চলে এলাম। মামা ডাকলো আমাদেরকে, বললো ফাঁকা আছে এই সময় তোরা খেয়ে নে, তার জন্য চলে এসেছি আর বসে পড়লাম। তো দেখো প্রথমে পায়েস পড়ে গেছে, এটা প্রসাদ। তো এটা খাওয়ার পরেই দেখো খিচুড়িও দিয়ে দিয়েছে, আর তারপরে পড়েছে ছ্যাঁচড়া আর টক। তো চলো এখন খেয়ে নিই। তারপরে দেখো এখানে হচ্ছিল কীর্তন হচ্ছিল এখানটায়। আর তারপরেই তো একটুক্ষণ বসেই বাড়ির পথে রওনা দেবো, তাই রেডি হয়ে গেছি সবাই মিলে। তো বাড়ি যাচ্ছি, চলো বাড়ি গিয়ে কথা হবে। তো রাতে একটা কাজ আমার কমে গেল, রাতে খাবার বানাতে হবে না। খাবার শুধু বানাবো বলতে রুটি করব কয়েকটা, আর খাবার বেশ কিছু ভরে দিয়েছে আমাকে মামিমা। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে রেখেছি দেখো
এখানে দেখো পায়েসটা দিয়ে পাঠিয়েছে, পায়েসটা অসাধারণ হয়েছিল। তো পায়েস দিয়েছে, এখানে কটা মিষ্টি দিয়ে পাঠিয়েছে, আর দেওয়া আছে তোমার এখানে এই যে ছ্যাঁচড়া একটা তরকারি হয়েছিল, তো সেই তরকারিটা দিয়েছে। তো চলো এই দিয়ে আমরা রুটি খেয়ে নেবো। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।